ম্যাম আমরা যদি প্রেম করি, না মানে আমরা যদি প্রেম করার অভিনয় করি, এতে কিন্তু আপনার কোম্পানির লাভ। মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমরা একই কোম্পানিতে চাকরি করি, আমরা যদি রিলেশন করি, মানে রিলেশন করে অভিনয় করলেও এতে কিন্তু আমাদের কাজে মনোযোগী হওয়া যায়। যেহেতু আপনি আমার কোম্পানির বস, আপনারই কোম্পানি, আর আপনার সাথে যদি আমার রিলেশন থাকে, তাহলে মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট এভার, বাট আপনার তো বউ আছে না? আর ম্যাম আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমরা তো জাস্ট প্রেম করে অভিনয় করছি, আমরা তো রিয়েল প্রেম করছি না। আরে বাবা তুমি বলো না আমি? আমি বড়। তাহলে তুমি আগে থাকবে না আমি? আমি? তাহলে যাও দৌড়াও। ও হ্যাঁ, আমি আগে যাই, তুই আমার পিছে আয়। হাই, এই আমরা দৌড়াই কেন রে? সেটা তো আমিও জানি না বাবা। হ্যাঁ, চাচা 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 দাঁড়ান দাঁড়ান। কি কি ব্যাপার, আপনারা এই বাপ পুতে এই দিন দুপুরে দৌড়াচ্ছেন কেন? সেটা তো আমরাও জানি না কেন দৌড়াচ্ছি। জানি না রে। কি বলেন, জানেন না? না, তোর যদি আমাদের সাথে দৌড়াইতে মন চায়, আমাদের পিছনে দৌড়ানো শুরু কর, নাইলে তুই বাড়ি যা। না না চাচা, আপনাদের এই বাপ পুতের পিছনে দৌড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, বরং আপনারাই দৌড়ান। আমি সন্ধ্যা হলে আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, এখন সর, দৌড়াতে দে। চলো বাবা আমরাই যাই। বাবা হ্যাঁ, অনেক দৌড়াইছো, কষ্ট হয়ে গেছে, চলো কিছু খাই। কি খাবি? শরবত দিন তো। হ্যাঁ, শরবত তো ভালোই মনে হচ্ছে। বাহ, খুব সুস্বাদু তো। আনারস খাও। হ্যাঁ, তো মামা তোমাদের কত টাকা ইনকাম হয়? এই তো কোনো রকম চলতেছে মামা, আল্লাহ পাক চালাইতেছে আপনার। আচ্ছা আচ্ছা। দেখি তোর ফেসবুক আছে না? হ্যাঁ বাবা। কাজ কর, ওনাদের ছবি তোল, ছবি তুলে তোর ফেসবুকে প্রমোশন করে দিস। এই ধরনের ব্যবসায়ীদেরকে একটু প্রমোশন করা দরকার। কাস্টমার আসবে বেশি করে, একটু বেচা কেনা বেশি হবে, তাহলে একটু সচ্ছল ভাবে চলতে পারবে, বুঝছিস না? ঠিক আছে বাবা। হ্যাঁ, কত হয়েছে? টাকাটা বাড়াই দিবি, বুঝছিস? এনেন। পথে ঘাটে এই ধরনের মানুষকে সব সময় সহযোগিতা করবি। ঠিক আছে বাবা, অনেক দেরি হয়ে গেছে, চলো বাসায় যাই। চল। হুম। আপনি? এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ম্যাডাম আমি তো কিছুই বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, মনোযোগ দিয়ে কাজ করলেই হবে। ভাই কি হলো? আরে ভাই, কপালটা অনেক খারাপ ভাই আজকে। কেন ভাই? বুঝি ভাই, ম্যাডাম ভাই আজকে অবিবাহিত বলে ম্যাডাম তো অবিবাহিত চাকরি দেয় না, আমার চাকরিটা হয় নাই। ভাবতেছি এরপর থেকে আসলে ভাই বিয়ে করে আসবো, একটা না ভাই দুইটা বিয়ে করে আসবো। আর আপনি বিয়ে করছেন তো, বিয়ে করাটা কিন্তু অনেক জরুরি ভাই। আচ্ছা ভাই আপনি যান। ঠিক আছে ভাই। মে আই কাম ইন? এসেই তো পড়েছেন, বসুন। বাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো, বাট উই আর সরি, আমরা আপনাকে নিতে পারছি না। কেন ম্যাম? প্লিজ, আমাদের এই ফার্মে এই মুহূর্তে কোনো আনম্যারিড ছেলেকে আমরা নিচ্ছি না। কিন্তু আমি তো ম্যারিড। কিন্তু এখানে তো স্পষ্ট করে লেখা ইউ আর আনম্যারিড। আসলে হয়েছে কি ম্যাম, আমি তো বিয়ে করেছি 1 সপ্তাহ আগে, আর সিভিটা বানিয়েছিলাম 1 মাস আগে। যখন আপনারা ওই নিয়োগটা দিয়েছিলেন
তারপর না আর চেঞ্জ করা হয়নি। দিন আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, দরকার পড়লে আমার বউয়ের নামটাও লিখে দিচ্ছি, ম্যারিড উইথ নীলাঞ্জনা। বাহ, সুন্দর নাম তো আপনার বইয়ের, নীলাঞ্জনা। সে তো নামের থেকেও বেশি সুন্দর। ওকে, দেন কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারেন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই দেলোয়ার, কই যাও? ওয়ালাইকুম সালাম। এ তো সামনে একটু বাজারে যাও। শোনো দেলোয়ার, তোমারে কত কইরা কইলাম, আমার ছেলেটার চাকরি হইলে তোমার মেয়েটারে আমার বাড়িতে দিয়ে দিও। আমার ছেলের বউ কইরা তারে ঘরে তুলতাম। তোমার তো তর্স হইল না, প্রবাসী পোলা দেখা ঝটপট বিয়া দিয়ে দিলা। তা এখন মেয়ের কি অবস্থা, সুখে আছে? না মানে বলছিলাম, সে যাই হোক, আমি দোয়া করি তোমার মেয়ে সুখে থাক। আর শোনো, আমার ছেলের বড় শহরে বড় অফিসে চাকরি হয়েছে, তাও আবার বিনা ঘুষে। নাও মিষ্টি খাও। ভাই কথাটা কিভাবে বলি, আমার মেয়ে সুখে নেই, প্রবাসী জামাই, কিন্তু বিয়ের পর সে এখন বিদেশে যায়নি। আমি পরে জানতে পারি সে ভিসা ক্যান্সেল করে আমার মেয়েকে বিয়ে করেছে। খালি প্রবাসী হইলেই যে সবাই ভালো হবে তা তো না। তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের আমি সম্মান করি। তারপরেও একটু দেখে শুনে নিবা তো, সাবধানের তো মাইক নাই। দেখলা তো অবস্থা। তা ঠিক আছে, আবার পোলার লেগে দোয়া কইরো। হ্যাঁ, আসি, ভালো থাইকো। আয় বুঝছি জব্বার, বাদশার মা মারা যাওয়ার পরে আমি চাইলেই একটা বিয়ে করতে পারতাম। করি নাই কেন জানোস? তাইলে আর বাদশার মতো বড় হইতে পারতো না। বাবা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর আমাকে নিয়ে মোটেও টেনশন করার দরকার নেই। আমি প্রতি সপ্তাহে একবার করে আসবো। জব্বার, তুই কিন্তু বাবার খেয়াল রাখিস। আরে এটা নিয়ে তুই একদম টেনশন করিস না। যদিও আমার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে আমি চাচার দিকে সবসময় খেয়াল রাখবো। তুই কোনো চিন্তা করবি না। আর তুই তো প্রতি সপ্তাহে আসবি, তাই না? তাহলে তুই চিন্তা করছিস কেন? তোর বাস জানি কয়টায়? সকাল 7টায় বাবা। তাড়াতাড়ি খা, খায় ঘুমায় পর, সকালে তো বাস স্ট্যান্ডে যাইতে হবে। চাচা, আমি ওকে পৌঁছে দেবো, আপনি কোনো টেনশন করেন না তো। আরে তুই একলা যাবি কি? আমার যাইতে হবে না? আমিও তোর সাথে যাবো। ঠিক আছে চাচা, তাহলে আপনি আর আমি দুজন মিলে যাবো ওকে এগিয়ে দিয়ে আসতে। নে একটু বেশি করে নে। খা খা। আরে গিয়ে কি খাবি না খাবি তার কোনো ঠিক নেই, একটু খা। চাচা কত সুন্দর করে রান্নাটা করছে। চাচা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। তারপর কালাম, সেলিম, তোদের এখানে আসতে কোনো কষ্ট নেই তো? আরে না না দোস্ত, কি হলো? অনেকদিন দেশের বাইরে ছিলাম তো, দেশেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তোর বাসাটা চিনতে একটু কষ্ট হয়েছে, এই আর কি। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। তা কি তোর ছেলে সবুজ, মানে যাকে অনেক ছোট থেকে ছিলাম? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। বাবা মাশাআল্লাহ, বাবা তুমি অনেক বড় হয়েছো। না, খুব ভালো লাগলো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোদের সাথে আমার মেয়েকে পরিচয় করে দিই। মেয়ে কিন্তু এখন আর ওই ছোট্টটি নেই, অনেক বড় হয়েছে। মা রানী, রানী, ও মা রানী। কি বাবা, দেখেছো? হ্যাঁ মা, তোর কালাম চাচা আর সেলিম চাচা। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো তুমি। অনেক দিন আগে দেখছিলাম অনেক ছোট ছিলা তুমি। আর এর মাঝে অনেক বছর পার হয়েছে না। আচ্ছা মা, আর ও হলো তোর কালাম চাচার একমাত্র ছেলে, ও বিদেশে থাকে, ও ছোট ছিল। আচ্ছা কাজ করি, তোদের দুজনকে আমি একটু আমার সুইমিং পুলটা দেখে আনি। হ্যাঁ, আর মা তুমি তাহলে আলাপ করো। হ্যাঁ, চল চল। হ্যাঁ চল। আয়, আয়। হাই। হ্যালো, কেমন আছেন? জি ভালো। আসলে আমি জানি আপনারা এখানে কেন আসছেন। আপনার বাবা আমার বাবার ফ্রেন্ড, আসতেই পারে। আসলে আমি ক্যারিয়ার ওয়ারেন্টেড মেয়ে, এখন বিয়ে করতে চাই না। ক্যারিয়ার?
সেটা তো খুব ভালো, ভালো একটা জিনিস। হুম, ভালো। আমি জানি আপনার বাবা এবং আমার বাবা দুজনেই চায় আমাদের বিয়ে হোক, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কেন? ওই যে বললাম, ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে। আমি এই কথাটা আমার বাবাকে বলে দেবো, আপনি আপনার বাবাকে বলে দিন, কেমন? ঠিক আছে, আপনি যদি না চান তাহলে অবশ্যই আমি বাবা এবং আঙ্কেলকে বিষয়টি বুঝিয়ে বলবো। ঠিক আছে, বসুন তাহলে। ওকে। এই ছেলে, তুমি কি বিবাহিত না অবিবাহিত? জি স্যার, আমি বিবাহিত। এই ছোকরা, আমার সাথে একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যে কথা পছন্দ করি না। তোমার গায়ে আমি কোনো বউ বউ গন্ধ পাচ্ছি না। এই যে চুল দেখো, চুল পেকেছে বাতাসে না, বয়সে, অভিজ্ঞতায় আমি মুখ দেখে বলতে পারি কে বিবাহিত আর কে অবিবাহিত। জাগাম, আচ্ছা তুমি কি একটা বিষয় জানো? আমার মেয়ে এই অফিসে কোনো অবিবাহিত ছেলেকে কেন রাখে না? কেন? ও কেন 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 তুমি কিভাবে বুঝবে? তুমি তো নতুন যোগদান করেছো। ও ভাবে কোনো অবিবাহিত ছেলে থাকলে আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেবো। তুমি খুব হ্যান্ডসাম, স্মার্ট, সুদর্শন, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা যাক গাই, আচ্ছা তোমাকে তুমি যে বেতন পাও তার চেয়ে বেশি দিব, তবে তুমি যদি আমার মেয়েকে পটাতে পারো। মানে? মানে তুমি আজকে থেকে না, এই মুহূর্ত থেকে আমার মেয়ের সাথে প্রেম করতে লেগে যাবে। স্যার আপনি কি বলছেন এসব? কি বলছি মানে? আমি যা বলেছি তুমি তা শুনেছো, কারণ আমি জোরে বলেছি। আমি যা বলেছি তা বাংলায় বলেছি, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। সেটাই করতে হবে। হ্যাঁ ছোকরা, আর কিছু ভাবার নেই। যেভাবে বললাম ওভাবে কাজ শুরু করো। চল চল, নিষ্ক্রান্ত হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, স্মার্ট, খুব সুদর্শন। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ তুমি পারবে। এবার মেয়ে তুমি বুঝবে। আচ্ছা ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসুন। ওই যে ওইদিকে আমাদের চেয়ারম্যান সাহেবের রুম, ওদিকে কিন্তু ভুলেও যাবেন না, ওনার মাথায় প্রবলেম আছে। ম্যারিড আনম্যারিড সবাইকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মনে আছে তো, আপনাকে কিন্তু আমি নিয়োগ দিয়েছি, তো আমি যা বলবো আপনি তাই করবেন। কি পাগলের পাল্লায় পড়লাম বাপরে! এরা কি বাবা মেয়ে নাকি অন্য কিছু? একদম ভারত আর পাকিস্তানের মতো শত্রুতা। হ্যালো, কি ভাবছেন? আপনাকে? মানে? মানে ম্যাম কিছু না, আপনি যা বলেছেন ঠিক আছে। আমি তাহলে এখন আসি, আমার কাজ করি। ওকে, বাট যেগুলো কথা বলেছি মনে রাখবেন। ঠিক আছে, মনে থাকবে। তারা কি আসলেই বাবার মেয়ে নাকি দুইজনের শত্রু? কিছুই বুঝলাম না। স্যার আপনি কি টেনশন করেন? নিলেন টেনশন ওষুধ। তা বুঝলাম, কিন্তু তুমি কে? আমি মোহাব্বত, এই অফিসে পিয়ন। আচ্ছা মোহাম্মদ, একটা কথা বলো তো, আমাদের অফিসের বস এমডি আর অফিসের চেয়ারম্যান, মানে তাদের মধ্যে সম্পর্কটা কি? মানে তারা কি আসলে বাপ আর মেয়ে? জি স্যার, বাপ মাইয়া, হেতার মধ্যে দ্বন্দ্ব। বাপে স্যার মাইয়ার বিয়ে দিন তো মাইয়া বিয়ে করতো না। কিন্তু তুমি কেমনে জানো? স্যার এটা শুধু আইন না, পুরো অফিসের ব্যাকে জানে। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তুই বাসায় এলি আর চাকরিও পেয়েছিস, তারপর তোর চাকরি বাকরি কেমন চলছে? আর বলিস না, আমি আছি এক প্যারায়। এমন একটা অবস্থা, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। প্যারা? প্যারা কিসের? নতুন চাকরি পেয়েছিস, তুই তো আরো এনজয় করবি তাই না? এখানে প্যারার কি আছে? আর ওইটাই আমার অফিসের বস আর অফিসের চেয়ারম্যান স্যার দুজনে এমন একটা অবস্থা করছে, মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস বুঝলাম না, সমস্যা হচ্ছে তোর অফিসের বস আর এমডির মধ্যে। এর মধ্যে তোকে কেন চাকরি ছাড়তে হবে?
আরে সেটাই তো সমস্যা, একজন বলে রাত, একজন বলে দিন। আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না, আর তাদের প্যারার ভিতর পড়ছি আমি। আচ্ছা দোস্ত, আমাকে একটা জিনিস বলতো, তোর অফিসের বস আর এমডি এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? বাবার মেয়ে। বাবা আর মেয়ে? বাবা আর মেয়ের মধ্যে এমন সম্পর্ক হয়? এটা আমি ফার্স্ট শুনলাম। তাদের সম্পর্ক সাপ আর বেজির মতো, মানে মেয়ে বলে বিয়ে না করতে আর বাবা বলে বিয়ে করতে। দোস্ত একটা কথা বলতো, মেয়েটা দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ। দোস্ত তোর জন্য কিন্তু একটা লাকি সিস্টেম, বুঝতে পারছিস? শোন, তুই এই তোর বসকে প্রেমের প্রস্তাব দে। আর ধুর, তা করা যায় নাকি? সে আমার অফিসের বস। এই, কোথাও কি লেখা আছে যে অফিসের বসের সাথে প্রেম করা যাবে না? আরে তুই জানিস না, বসের মেজাজটা সবসময় খিটখিটে থাকে, আর আমার সাথে সবসময় খিটখিট করে। আরে তুই তো জানিস না, মেয়েরা শুরুর দিকে সবসময় একটু খিটখিটাই হয়, যখন তোর সাথে প্রেম হয়ে যাবে তখন মনে কর তোর সাথে আর কোনো প্রকার খিটখিট করবে না, বরং তোকে আরো আদর করবে। আসলেই? আসলেই মানে কি, তুই যদি আমার কথা শুনিস, তোর বসের সাথে প্রেম করিস, তোর জন্য একটা প্লাস পয়েন্ট কি জানিস? একদিকে তুই রাজ্য পাবি, একদিকে রাজকন্যা, আর মাঝখান থেকে তুই হয়ে যাবি বাদশা। তুই ভেবে দেখ কি করবি। আসলেই ব্যাপারটা ভেবে দেখা উচিত। আর একটা প্লাস পয়েন্ট কি বলতো, তো চেয়ারম্যান সবসময় চায় তার মেয়ে প্রেম করুক, বিয়ে শাদী করুক। তুই যদি প্রেমটা করতে পারিস, সেটা তোর জন্য ভালো, চেয়ারম্যানও খুশি হবে আর তোর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চল। চল তাহলে। হ্যালো বাদশা, কাজ শুরু করেছো? আরে ওই কাজ না, অফিসের কাজ না, আমি যে দায়িত্ব দিয়েছি। শোনো, তুমি এখনই রানীকে ফোন করো, মানে তাকে না প্রেমের জালে ফেলো, সুন্দর সুন্দর কথা বলবা, উপমা দিয়ে কথা বলবা। হ্যাঁ, প্রেমের জালে কাজ শুরু কিন্তু। ফোন দাও, আরে ফ্রি আছে, ফোন দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে। হ্যাঁ আচ্ছা। Unknown caller. হ্যালো, কি খবর? এখন ফোন করেছেন কেন আপনি? আসলে ম্যাম, একটা বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সারাদিন তো অফিসে ছিলাম। হ্যাঁ, তখন তো বলতে পারতেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল কথা হবে। থাক, হয়েছে। কালকে অফিসে যাওয়ার পরে বাকি কথা শুনবো। রাখছি। মে আই? ইয়েস, কাম ইন, সিট। তারপর বলুন, কি যেন প্রবলেম হয়েছিল আপনার? আসলে ম্যাম, হয়েছে কি, আমি তো গ্রামের ছেলে, বিয়ে করেছি শহরে, কিন্তু শহরের ম্যানারটা কিছুটা কম জানি। মানে কিভাবে বউয়ের সাথে ঘুরতে যাব, কোন রেস্টুরেন্টে বসে কিছু খাবো, মানে বোঝেনি তো। বুঝলাম, বাট আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ ম্যাম, আপনিই পারেন আমার এই হেল্পটা করতে। মানে আপনি যদি আমার সাথে কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেতেন, লাইক এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হোয়াট? মানে আপনার কি মাথায় প্রবলেম? আমি ওর বস, ওকে? কার সাথে কি বলছেন একটু হিসাব করে কথা বলবেন। আরে ম্যাম, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমি তো বলছি এটা জাস্ট অ্যাক্টিং, এটা সিরিয়াস নেওয়ার তো কিছু নেই। মানে আপনার কাছে আমি একটা হেল্প চাচ্ছি, আর আপনি সেটা করবেন না। দেখুন, আপনি কিন্তু আমাকে বলেছেন স্যারের রুমে না যাইতে, আমি কিন্তু স্যারের রুমে যাইনি। আমি কিন্তু স্যারের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি কিন্তু স্যারকে বলিনি, আমি সরাসরি আপনাকেই বলছি। আপনি কি আমাকে এই সামান্য হেল্পটুকু করবেন না? বাট ইউ আর ম্যারিড। হ্যাঁ, ম্যারিড। আমি তো এটাই বলার চেষ্টা করছি যে কোনভাবে আমার বউয়ের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, আপনি যদি একটু শিখিয়ে দিতেন আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায়? ওকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে, আমি তাহলে আসি।
এখন তো কোনো কাজ নাই, ম্যাডামকে একটা কল দে। Unknown caller. কি ব্যাপার, অফিসে থাকতেই ফোন দিলেন যে? ম্যাম, আপনি তো তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনার না আমাকে প্রেম শেখানোর কথা। ও হ্যাঁ, বলুন। বলুন না, বলেন, বলো। ওকে, বাই। ওকে ওকে। ম্যাম, আপনাকে যে কারণে ডেকেছি, আপনি তো বলেছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু এখনো তো কিছু ঠিক হয়নি। যদি আপনি আর একটু হেল্প করতেন আর কি। শুনুন, সবকিছু একদিনে ঠিক হয়ে যায় না, আর সবকিছুর জন্য সময় প্রয়োজন। আস্তে আস্তে ট্রাই করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার নিজেরও সময় দরকার, অন্যকেও সময় দরকার। সেটা অবশ্য ঠিক বলেছেন। ম্যাম, যদি কিছু মনে না করতেন একটা কথা বলবো? হোয়াই আপনি, হোয়াই নট তুমি? যদি কিছু মনে না করতে একটা কথা বলবো? বলো। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? ধরো। এভাবে কেউ হাত ধরে? এইভাবে করে ঠিক আছে। আর ভুল হবে না নেক্সট টাইম থেকে তো আর শিখিয়ে দিতে হবে না, তাই তো? না। ওকে, দেন দুজন দুজনকে সময় দিবেন, টাইম স্পেন্ড করবেন, আর এইভাবে হাতটা ধরে রাখবেন, কেমন? ম্যাম, আমি তো দিতে চাই, এই কারণেই তো আপনার কাছ থেকে হেল্পটা নেওয়া। ওকে, আমি তো বুক করলাম, তাহলে আজকে উঠি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, চলুন। কি হলো, কিছু বলছেন না যে? না, আসলে আমি যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আমাদের তো দুজনের মধ্যে যে রিলেশনটা, মানে ফেক রিলেশন, সেটা তো অনেকদিন কন্টিনিউ হলো না। সো আমি চাচ্ছি যে এটা আর বেশি দিন না বাড়াই, বিকজ আপনি যা শেখার তা তো শিখিয়ে নিয়েছেন। এটা কি বলেন ম্যাম, মাত্রই তো শুরু করলাম আর এখনই বলেন আর না বাড়াই, মানে বুঝলাম না। দেখুন, আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আর অফিসের কাজ নিয়ে আমি একটু আজকাল বেশি বিজি, তো আমি ওইভাবে আপনাকে সময় দিতে পারছি না। ম্যাম, আমরা যদি প্রেম করি না, মানে আমরা যদি প্রেম করার অভিনয় করি, এতে কিন্তু আপনার কোম্পানির লাভ। মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমরা একই কোম্পানিতে চাকরি করি, আমরা যদি রিলেশন করি, মানে রিলেশন করার অভিনয় করলেও এতে কিন্তু আমাদের কাজে মনোযোগী হওয়া যায়। যেহেতু আপনি আমার কোম্পানির বস, আপনারই কোম্পানি, আর আপনার সাথে যদি আমার রিলেশন থাকে, তাহলে মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট এভার, বাট আপনার তো বউ আছে না? আর ম্যাম, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমরা তো জাস্ট প্রেম করে অভিনয় করছি, আমরা তো রিয়েল প্রেম করছি না। আমাদের উদ্দেশ্য কি ছিল? যে আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে রোমান্টিক হবেন। আমি এতদিন শিখিয়েছি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনাকে শেখানো। ম্যাম, আমি তো এখনো শিখতে পারিনি, আমার তো এখনো অনেক বাকি আছে। এর জন্যই না আমাদের কোম্পানির লাভ হচ্ছে না, কেন জানেন? বিকজ আপনার মাথার মধ্যে কিছু নাই। না, আছে তো। আর কি করতে হবে আপনার সাথে? কিছুদিন পরে তো বলবেন চল ম্যাম বিয়ে করে ফেলি, বিয়ে করার পরে প্র্যাকটিস করি, তাই না? না না, আমার তো ওয়াইফ আছে, সে এখন না থাকলেও সে আছে তো। ভালো যে এটা বুঝতে পেরেছেন। তাহলে আর কিছুদিন ওয়েট করুন ম্যাম। এই বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে ফ্লার্টিং করার ট্রাই করছেন? না না, এটা কেন হবে? আমি আপনার সাথে ফ্লার্টিং কেন করব? আপনি তো আমার অফিসের বস। ফার্দার যদি ফ্লার্টিং করার ট্রাই করেন তাহলে আপনি চাকরি দুঃখ কাট। কেন ম্যাম, আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন?
আরে তা কেন হবে? প্রেম করে যাচ্ছি না তোমাকে। তাহলে চলুন কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কিরে মা, ঘুমাস নেই? বাবা তুমি ভালো করেই জানো আমি 2টার আগে ঘুমাই না। ও তাই তো তুই তো 2টার আগে কখনো ঘুমাসনি। দারুণ হ্যান্ডসাম, সুদর্শন, স্মার্ট। বাহ 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 বাহ। কার কথা বলছো বলো তো? ওই যে অফিসের নতুন জয়েন গুলো, কি যেন নাম, কি যেন, ও বাদশা। বাদশা না, আসলেই বাদশার মতো। হ্যাঁ সুন্দর তো। তো কি স্যার? তো মানে আসলে না, দেখতে হবে তো তুই কার মেয়ে। আমার যেমন চয়েস আছে, তোর চয়েস কিন্তু অনেক অনেক সুন্দর। বাবা বাবা, আমি বললি শুধু বাবা বাবা। আমি না মা, সব জানি, সব জেনেছি। কি জানো তুমি? ও কি জানি, এখন নেকা সাজো। আচ্ছা এটা দেখো, আমি জানি তোদের মধ্যে কি চলছে, আর আমি এও জানি যে বাদশা কিন্তু অবিবাহিত। সে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তুইও ওকে ভালোবাসিস, তাই না? ও আনম্যারিড? হ্যাঁ। এত বড় মিথ্যা আমার সাথে, এত বড় ধোকা দেখতেছি। আমাকে তো নিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, বাবা তো বাবার কাছে লজ্জা পেয়েছে না। যাই মিটো। এত বড় নাটক আমার সাথে, এত বড় ধোকা আপনার সাহস কি করে হয়? হ্যাঁ ম্যাম আপনি কি বলছেন আমি তো কিছু ও এখন আপনি কিছুই বুঝতে পারছেন না। ঢং করেন আপনি, ঢং। মানে আপনার তো এই ফর্মে কাজ করা উচিত না, আপনার অ্যাক্টিং করা উচিত। অ্যাক্টিংটা খুব ভালো পারেন আপনি। এই নিন আপনার সাসপেনশন লেটার, আর এটার ভিতর 2 মাসের পেমেন্ট করা। এটা নিয়ে আপনি আপনার বউকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আসবেন। ও সরি, আপনি তো ম্যারিড না, আপনি তো আনম্যারিড না। বিয়ে করে তারপরে ঘুরে আসবেন। ম্যাম চুপ। আমি আর আপনার মুখে একটা কথাও শুনতে চাই না। আপনিও কোনো কথা বলবেন না, আমিও কোনো কথা বলতে চাচ্ছি না। আর নেক্সট টাইম আপনাকে যেন এই সিটে না দেখি। বাই। কি লেটারটা খুলে দেখবেন না? ম্যানেজিং ডিরেক্টর? জি। তাহলে আপনি? আমি বাসাও সামলাবো, সংসারও আমি করব, অফিসটাও আমি করব। মানে বুঝাচ্ছি। বাবা তুমি খাবে না? বাবা, বাবা তুমি খাবে না? না আমি খাবো না, তুই খেয়ে নে। আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি? আমি তো বললাম আমি খাবো না, তুই খেয়ে নে। তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুই কি আমার কথা শুনিস? আমার বয়স হয়েছে, ডায়াবেটিস বেড়েছে, প্রেশার বেড়েছে, কবে মারা যায় বলা যায় না। আচ্ছা যদি তোর বাচ্চাকে পছন্দ না হোক, তোর যদি কোনো পছন্দ থেকে থাকে সেটা তো আমাকে বলতে পারিস নাকি? বাবা বাবা শোন, তোর আর বাবা বলতে হবে না। তোর মুখে আমি আর বাবা শুনতে চাই না। তোর যা ইচ্ছা তুই তা কর, আমি আর একটিবারও বলবো না।
বাবা হুম। ওষুধ খেয়েছো? আমি তো বললাম আমি ওষুধ খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে মতো আমি চলতে পারি না। তুই তোর ইচ্ছা মতো চলবি আর আমি চলবো না। আমি চলবো আমার ইচ্ছা মতো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার তুমি বলো আমি কি করলে তুমি খুশি হবে, আমি সেটাই করছি। সত্যি বলছিস? সত্যি বলছি। সত্যি? সত্যি। মা তুই নিশ্চয়ই জানিস যে আমি তুই কি করলে খুশি হব। আমার না মা ওই যে বাদশাকে না আমার অনেক পছন্দ হয়েছে। মানে আমি ওর সম্পর্কে খবর নিয়েছি, খুব ভালো ছেলে। ওর মানে বংশ পরিচয় এত ভালো। আমি চাই মানে তুই বাদশাকে বিয়ে করবি। কিন্তু বাবা আমি তো এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমিও ওষুধ খাওয়া নিয়ে ভাবছি না। আমি ওষুধ খাবো না। আমি পেপার পড়বো, আমি সারাদিন পেপার পড়বো। চুপ। আচ্ছা আমি বিয়ে করলে তুমি খুশি? অনেক খুশি। আচ্ছা মা বলতো কোন বাবা চায় না তার মেয়ে বিয়ে করে সংসারে হোক? আর তুই আমার একমাত্র মেয়ে। আমি তো চাই তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি। মানে তুই সুখে থাকলে না আমি ভালো থাকবো, তুই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। মা ওষুধ দিয়ে কোনো কাজ হবে না। বাবা মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। সো আমি চাই না আমার লাইফে অন্য কেউ আসুক। আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে। আর আমার যদি বিয়ে হয়ে যায় আমি অন্য বাসায় চলে যাব, আর আমি সেটা মেনে নিতে পারবো না। মারে তোকে না খুব ছোট রেখে তোর মা যখন মারা যায় তারপর থেকে কিন্তু আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। সবাই আমাকে বিয়ে করতে বলেছে, তোর মামা নানা আমার ভাই বোন মা। আমি না মা বিয়ে করিনি। কেন জানিস? তোর জন্য। তোর বাবা বলিস মা বলিস আমি ছিলাম। আমি চাই নাই যে তুই আমার কাছে দূরে সরে যা, আমি তোর কাছে দূরে সরে যাই। আমি তোর মুখে হাসি ফোটানোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি। এখন তুই যদি আমার কথা না শুনিস, চাই তুই বিয়ে কর। আমি তো শান্তি চাই। বাচ্চা ভালো ছেলে মা। বাবা তুমি আমাকে সবসময় বলেছো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কখনো কিন্তু বলোনি যে তুই কেন বিয়ে করবি না। আমি আসলে তোমার কথা ভেবেই বিয়ে করতে চাই। আমি যদি এই বাসা থেকে চলে যাই তোমার কে টেক কেয়ার করবে? আর মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি চাইনি আমাদের মাঝখানে আরো থার্ড পার্সন আসুক। সো আমি না বাবা বিয়েটা করতে চাই। মারে আমি তো এখন শেষ বয়সে, আর কটা দিন বাঁচবো। তুই থাকলে যতটা সুস্থ থাকবো না, যখন দেখবো তুই স্বামীর ঘরে ভালো আছিস, আমার না আরো আরো সুস্থ হব। সব বাবা মা কি চায় জানিস? তার ছেলে মেয়ে সুখে থাকবে। তুই বিয়ে করলে না মা আমি দেখবি আরো সুস্থ হয়ে যাবো। আমার দেখবি যে আমার প্রেশার ওষুধ খেতে হবে না, আমার ডায়াবেটিস অনেক কমে গেছে। মা ভালো চায়। এখন বুঝতে পারলাম তুই কেন বিয়ে করতে রাজি হসনি। মারে তুই আমাকে এত ভালোবাসিস। আসলে তুই আমার মেয়ে না, তুই আমার মা। আমি ভুল বুঝেছি মা। আমি আমার লক্ষ্মী মা। এখন তো ওষুধ খাবে, আমি তো বিয়ে করছি। হ্যাঁ অবশ্যই 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 খাবো। চলো। চল চল। আমি খুব খুশি হয়েছি মা। ভাবলাম সংসারটা আমি সামলালে অফিস সামলাবে কে, তাই দায়িত্বটা তোমাকেই দিলাম। মানে আমার নাম আসলাম, আমি ফাদার অফ বাচ্চা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই বৌমাকে নিয়ে বাসায় আয়, আমি বাসায় গিয়ে সব ঠিকঠাক করি। হ্যাঁ এসো বউ। আসলে সত্যি কথা বলতে প্রথম দিন থেকেই আমি আপনাকে কি ভালোবাসতেন? হ্যাঁ। আর এখন? এখন তো আপনি মানে তুমি আমার হোম মিনিস্টার। আচ্ছা
আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের উপরের ফ্ল্যাটের নতুন ভাড়া। ও তুমি তাহলে নীলা, তোমার কথা আমাকে বলেছে তোমার আঙ্কেল। আমার হাঁটুতে একটু সমস্যা, তো আমার সিদ্ধান্তে অসুবিধা হয়, এই জন্য আমি উপরে গিয়ে তোমার সাথে দেখা করতে পারিনি। কিছু মনে করো না? না না আন্টি, ইটস ওকে। আসলে আমি এসেছিলাম একটা প্রবলেম নিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যার কথা পরে শুনবো, আগে তুমি ভেতরে আসো। আসো আসো আসো। আমাদের বাসায় প্রথম এলে খালি মুখে তো যেতে দিব না, তুমি বসবে, চা নাস্তা ব্যবস্থা করি। আন্টি না, আজকে না। আসলে আমি একটা ইম্পর্টেন্ট দরকারে এসেছি। ও, কোনো সমস্যা হচ্ছে? না না আন্টি, বুঝতেই তো পাচ্ছেন, নতুন বাসায় উঠেছি, দেন চাকরি বদলি, সব কিছু মিলিয়ে না গুছিয়ে উঠতে পারিনি। আর এই মুহূর্তে আমার ইন্টারনেট কানেকশনটা অনেক বেশি দরকার, অফিসের কাজগুলো শেষ করতে হবে তো। আপনি যদি আমাকে ইন্টারনেট কানেকশন দেয় যারা, তাদের নাম্বারটা দিয়ে দিতেন, আমি যোগাযোগ করে নিতে পারতাম। আমি তোমায় এগুলো বেশি বুঝি না। আচ্ছা, আমার ছেলে এগুলো খুব ভালো জানে, ও তোমাকে হেল্প করতে পারবে, ও একদম এক্সপার্ট। দাঁড়, আমি ওকে ডাকছি, চিন্তা করো না। ফরহাদ, আই ফরহাদ, একটু এদিকে আয় তো। আসছি মা, ওয়েট। এই যে দেখো, কাজের সময় আমার ছেলেটাকে কখনোই পাওয়া যাবে না। ওয়েট, তাড়াতাড়ি কর ফরহাদ। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বাসে কি ডাকাত পড়েছে নাকি? ও হচ্ছে নীলা, আমাদের উপরতলার নতুন ভাড়াটিয়া। শোন না বাবা, ওর ইন্টারনেট কানেকশনটা লাগবে, তুই ওই বুলেটের নাম্বারটা দিয়ে দে, ও নিজেই যোগাযোগ করবে। নাম্বার তো নেই। কি নাম্বার নেই মানে কি? সারাদিন নেট নিয়ে ঘাটাঘাটি করিস, এখন সিরিয়াস একটা ব্যাপার, ফাইজলামি করিস না। মা, নাম্বার আছে কিন্তু দেওয়া যাবে না। কি বলছিস? মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি সুধার কথা বলতে ভালোবাসি। উনি আমাদের বাসার ভাড়াটিয়া, ওনার দেখভাল করার দায়িত্ব কাদের? আমাদের। তারপর আবার উনি যথেষ্ট পরিমাণ সুন্দরী। ওয়াইফাই কানেক্ট করার নাম নিয়ে লোকজন ওনাকে এসে জ্বালাবে, আর উনি কি করবে? আমাদের কাছে এসে বিচার দিবে। সব কিছু বিবেচনা করে দেখলাম ওয়াইফাইওয়ালার নাম্বার ওনাকে দেওয়া যাবে না। হ্যাঁ, তোর কথাটা তো একদিক থেকে ঠিক, কিন্তু তো আন্টি, আমার না ওয়াইফাই কানেকশনটা অনেক বেশি ছোট। শোনেন, সমস্যা যদি হয় একটা, তার সমাধান আছে তিনটা। আপনি চাইলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা তো খুব ভালো একটা কথা বলেছিস। আমার তো ধারণা ছিল আমার ছেলেটার মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নাই, এখন তো দেখছি বুদ্ধিশুদ্ধি আছে। হ্যাঁ মা, তুমি এত ঝামেলার মধ্যে যেও না, আমাদেরটা ব্যবহার করো। ওই শুধু নেট ব্যবহার করে, তোমার আঙ্কেল আমি কেউই ব্যবহার করি না। আন্টি, বিষয়টা প্লিজ আর একটু সংকোচ করো না, আমাদেরকে আপন ভাবো, কেমন? তুই তাহলে ওর নেটের কানেকশনটা দিয়ে দে, তুমি বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। না খেয়ে কিন্তু যাবে না, হ্যাঁ? যদি পাসওয়ার্ডটা বলতেন। কিসের পাসওয়ার্ড? ওয়াইফাই পাসওয়ার্ড। ও হ্যাঁ, আচ্ছা দিন ফোনটা, আমি কানেক্ট করে দিচ্ছি। ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে আমি ল্যাপটপে কানেক্ট করবো তো, এর জন্য আপনি পাসওয়ার্ডটা বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিখুন। কিউট বয় ফারহাদ। সরি, এইটাই পাসওয়ার্ড। ওকে। CUTE কিউট, BOY বয়, FARHAD। পাসওয়ার্ডটা মনে রাখবেন কিন্তু। ওকে, কিউট বয় ফারহাদ। আচ্ছা, আপনারা তো উপরতলায় আছেন, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিক আছে। আরে আপনি কেমন আছেন? সেখানে গেলেন, তারপর তো নেবেন না। আসলে নতুন চাকরি তো, তাই একটু বিজি। আন্টি নেই বাসায়? আন্টি নেই, কিন্তু আন্টির ছেলে আছে। তা তো দেখতেই পাচ্ছি।
অবশ্য আন্টির ছেলেকেই দরকার আমার। আচ্ছা, আজকে সূর্য কোন দিকে উঠেছে বলতে পারেন? কেন বলুন তো? না মানে জীবনে প্রথম কোনো মেয়ে তার দরকারে আমার কাছে এলো, তাই বলছিলাম আজকে সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠেছে। তা বলুন আমার কাছে কি এমন দরকারে আপনি এলেন? আসলে সকাল থেকে নেট কানেকশন একটু ডিস্টার্ব করছিল, তাই আপনার কাছে আসলাম কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য। আসলে কি কোনো সমস্যা হয়েছে? ও, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আপনি খুব সুন্দর। ফ্লার্ট করছেন? আমাকে দেখে কি তাই মনে হয়? না, তা কেন মনে হবে? আফটার অল আপনি কিউট বয় ফারহাদ। তাহলে স্বীকার করছেন আমি কিউট বয়? স্বীকার করার কি আছে? আসলে এটাই তো পাসওয়ার্ড ছিল, তাই না? হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, নতুন পাসওয়ার্ড দিয়েছি, আপনি খুব সুন্দর। আপনার পাসওয়ার্ড দেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক। পছন্দ হয়েছে আপনার? বন্ধ না, চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি হচ্ছি IWLH। মানে? মানে হচ্ছে আইতে আমি, ডাব্লিউতে ওয়াইফাই, এলতে লাগাই, এইচতে হাউস, মানে বাসায় বাসায় ওয়াইফাই লাইন লাগাই। আপনার কি ওয়াইফাই লাগবে? আমি কি আপনাদের অফিসে ফোন করেছি? ও আপু, আপনাকে ফোন দেওয়া লাগবে কিসের জন্য? আপনাদের যাতে কষ্ট না হয়, আমাদের অতি স্পিডে কাজ করে। আমার নাম কি বুলেট, দ্রুত গতিতে আসছি যাতে আপনাদের কষ্ট না হয়। থ্যাংক ইউ, কিন্তু আপনার আমার জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা কি ধরনের কথা আপু? মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দরী, আধুনিক যুগের মেয়ে। আপনি ওয়াইফাই চালাবেন না, এটা তো হতেই পারে না। আর আপু, আমাদের নেটের এত স্পিড 5G 6G 7G পর্যন্ত আছে। আপনি লিখবেন ডব্লিউ, চলে আসবে ওইটা। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনাদের ওয়াইফাই স্পিড কত ফাস্ট। কিন্তু কেমনে আপু? আপনি তো আমাদের গ্রাহক না, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমাদের ইন্টারনেট কেমন? আমি আপনাদেরই গ্রাহক, আমি আপনাদের ওয়াইফাই ইউজ করি। আপু, আপনি আমার সাথে মজা করতেছেন, আমি সেটা বুঝতে পারছি। কারণ এই এলাকায় আপু একমাত্র বুলেট ইন্টারনেট সংযোগ দেয়, আর আমি না দিলে সেই পাসওয়ার্ড কেউ জানে না। কিন্তু আমি আপনি ছাড়াই ওয়াইফাই ইউজ করছি। কেন? ওই যে আমাদের বাসার নিচের তলার ওনারের ছেলে আছে না, ফরহাদ, উনি আমাকে কানেক্ট করে দিয়েছে। এটা তো হতে পারে না আপু। এটাই হয়েছে। ফরহাদ ভাই তো এই কাজটা করতে পারে না। আমার ব্যবসা লাল বাতি জ্বলে দিচ্ছে আপু, আর আপনি যেটা চালাচ্ছেন এটা কিন্তু অবৈধ কাজ। আমি জানি এটা অবৈধ। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আর বাকিটা আমি দেখতেছি। ওকে আপনার? রয়্যাল ব্যাংক অফ টাইগার তাড়াতাড়ি ওদের বাসায় কানেকশন ফালতু গানের বানাকার। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বুলেট, 2 মাসের বিল তো অ্যাডভান্স দেয়ার, তুমি কোন বিলের জন্য এসছো? আন্টি, আমি আপনাদের বাসায় কয় বছর ধরে ইন্টারনেট কানেকশন, ডিসির কানেকশন দেই। তা তো অনেক বছর হলো, কেন কি সমস্যা? তাহলে কিসের জন্য ফরহাদ ভাই আমার পেটে লাথি মারলো আন্টি? ও বাবা, মানে আমার ছেলে ফরহাদ তোমার পেটে লাথি? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। হ্যাঁ আন্টি, পরিষ্কার বাংলা ভাষায় বলতেছি, আপনাদের বাসায় নতুন কোনো ভাড়াটি আসলে তার রুমে ডিসেল লাইন এবং ওয়াইফাই লাইন কে দেয় আন্টি? এই এলাকায় তুমি একাই তো ব্যবসায়ী, তুমিই দাও। কেন? এই ডিসের ব্যবসার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে করিনি আন্টি। আর ফরহাদ ভাই এটা কি করলো আন্টি? আপনাদের বাসায় নতুন যে সুন্দরী ভাড়াটি আসলো তার রুমে গিয়ে তাকে যে কানেকশন করে দিছে, এটা কি ঠিক করছে আন্টি? আহা, ওটা ফরহাদ করেনি বাবা, আমি ওকে বলেছি। দেখো, আমাদের বাসায় তো নেট ব্যবহার করে শুধু ফরহাদ, তোমার আঙ্কেল আমি ব্যবহার করি না। মেয়েটার ভাইও নেই, তাই বললাম কি যে আমাদেরটা ইউজ করুন। দাদা হাতেন তাই হয়েছে আন্টি। না আন্টি, বলতেছিলাম কি, দাদা হাতেন তাই যেরকম মানুষকে সহযোগিতা করছেন, আপনি সেই রকম নেট দিয়ে সহযোগিতা করছেন, খুবই ভালো কথা আন্টি। কিন্তু আপনি যে আমার ব্যবসাতে লাল বাতি জ্বলিয়ে দিলেন আন্টি, সেটা কি জানেন? ওহো,
আচ্ছা বাবা, তাহলে এই মাস থেকে তোমাকে আমরা ডাবল বিল দিব। এখন তুমি খুশি তো? জি আন্টি, হালকা পরিমাণে খুশি। কিন্তু আন্টি, আমি তো শুধু বিলের ব্যবসা করি না আন্টি, কি করি, কেবলের ব্যবসা করি, ওয়াইফাই এর যে রাউটার সেটা দেই, তার দেই, যে ছেলেটা আসবে তাকে 200 টাকা বকশিস দেয়, সেখান থেকে আমি 100 টাকা পাই, সেটাকে দিবে আন্টি। ওরে বাবা, এত কিছু বিল দিতে হবে? আমি এসব বুঝি না বুলেট। আমি আমার ছেলে ফরহাদকে বলবো, তুমি ওর সাথে কথা বলে নিও। হ্যাঁ জি আন্টি, তাকেই বলবো আন্টি। আচ্ছা, আমার না একটু কাজ আছে, তোমাকে কি চা নাস্তা কিছু দেবো? না আন্টি, চা লাগবে না, আমার শরীর এমনি গরমে আছে আন্টি, চা খাইলে বাদ হয়ে যাবে। আচ্ছা, একটু শরবত খাও তাহলে। আন্টি শরবত খাবো না, আপনি পুরো বিলটা দিলে হবে, আমি শরবত বাইরে কিনে খাবো আন্টি। কিরে বুলেট, তুই নাকি আমার বাড়িতে গেছিলি আর আমার মাকে নাকি কি সব বলছস? হ্যাঁ ভাই, বুলেটের গতিতে গেছিলাম, রকেটের স্পিড আপনাকে বলতে চাই। তা বল, কি বলবি? ভাই, আপনি কে? আপনি হচ্ছেন ঢাকা শহরের একজন সম্মানিত বাড়িওয়ালা, আর আপনি একজন সম্মানিত বাড়িওয়ালা হয়ে একজন ভাড়াটিয়াকে নেট কানেকশন দিবেন, এতে আপনি ছোট হচ্ছেন না ভাই? কিসের ছোট হব? আর ছোট হব না সেটা খুব ভালো করেই জানা আছে। আর আমি কাকে কানেকশন দিব কি না দিব সেটা তোকে বলতে হবে? ওহ নো ভাইয়া, আপনি কিসের জন্য বুঝতে পারতেছেন না? ইন্টারনেট সংযোগ হচ্ছে আমার ব্যবসা, আপনি এলাকার পোলাপান হয়ে এটা করতে পারলেন ভাই? হ্যাঁ পারি, কিন্তু সবার জন্য না, শুধু ওর জন্য। আর শোন, আমার ভাড়াটিয়াকে তোর কানেকশন দিতে হবে, আমার মোড়ের কানেকশন দিয়ে দিস। কি বললেন কিছু তো বুঝতে পারলাম না। তোর এত বুঝতে হবে না। আর শোন, আগামী মাসে বিলের সাথে তোকে 200 টাকা বাড়িয়ে দিব, স্পিডটা একটু বাড়িয়ে দিস। জি ভাই, কঠিন স্পিড বাড়িয়ে দেবো ভাই, ক বললে কমলা লেবু চলে আসবে ভাই। থাক, গেলাম। বড় ভাই, আমার নাম কি বুলেট, এই যে বুলেট সাথে নিয়ে ঘুরি, 8 বছর ধরে ঢাকা শহরে নেট কানেকশন দেয়, ওকে? আর আপনি আমার ব্যবসার লাল বাতি জ্বালাবেন আর আমি বসে থাকবো? 200 টাকা যে দিচ্ছেন এটাই আমার ব্যবসা। এখনই অফিসে যাব, নেট আরো শুরু করে দেবো, দেখি আপনি কেমনে প্রেম করেন। হ্যালো। হাই। তো এই অবেলায় ছাদে কি করেন? এই সেম কোশ্চেন যদি আমি আপনাকে করি? আমার উত্তরটা পেলে আমি অবশ্যই দিব। ওয়েল, আজকে আমার অফ ডে, সো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, তাই আর কি ছাদে আসা। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর। শুধু ছাদ না, মন থেকে খুঁজলে দেখতে পাবেন বাসার মানুষগুলো অনেক সুন্দর। আপনাকে গতদিন একটা কোশ্চেন করেছিলাম, সেটার অ্যান্সার কিন্তু এখনো পাইনি। ভেবেছিলাম আপনার বাসায় গিয়ে এক কাপ চা খাবো, যে দেখি বাসায় মেহমান আছে কিন্তু বাসার মানুষ নেই, তাই বাসার মানুষের ঘ্রাণ শুকতে শুকতে ছাদে চলে আসে। মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। এনিওয়েজ, তো কিসের এমন তাড়া ছিল যার কারণে গন্ধ শুকতে শুকতে ছাদ পর্যন্ত চলে আসতে হলো? হ্যাপি বার্থডে নীলা। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? আপনি যখন বাড়ি ভাড়া দিতে গিয়েছিলেন তখন আপনার এনআইডি কার্ডটা রাখা হয়েছিল, সেটা দেখেই জানতে পেরেছি। আচ্ছা, সো আমি যদি আজকে আমার গেস্টকে ট্রিট দেই, গেস্টকে অ্যাকসেপ্ট করবে? কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। না মানে, এত আমতা আমতা করার কিছু নাই, নিঃসন্দেহে বলুন। আই লাভ ইউ। কি কি জাদা বলছেন আপনি? পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তাই বলুন, আমি তো ভাবছিলাম কি না কি। যেটা ভেবেছেন সেটাও সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি? আই ওয়েট। কি ব্যাপার, আপনি কোথাও যাচ্ছেন নাকি গিয়েছিলেন? গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। আমিও তো বাসায় যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। না থাক, অন্যদিন।
আজকে না। আপনি এত সুন্দর একটা মেয়ে, এই রোদের ভিতরে হেঁটে হেঁটে যাবেন, আপনি তো কালো হয়ে যাবেন। এত ভালোবাসা, ওই ওয়াইফাই পাসওয়ার্ড তো দেন। ওই দিলাম তো। আবার কি পুরো চেঞ্জ করছেন? না না, আপনি সবসময় ভুল কেন বলছেন? চলুন আমার সাথে। চল। কোথাও যাচ্ছিলেন মনে হয়? যেতে আর পারলাম কোথায়? আপনি কিন্তু বেশ খেয়ালি করে কথা বলেন। শাড়িতে কিন্তু আপনাকে বেশ সুন্দরই লাগছে। এটা কিন্তু আমার পাসওয়ার্ড না। থ্যাঙ্কস, বুঝেছি। শুধু কি এটাই বুঝেছেন নাকি যা যা বোঝাতে চেয়েছি সবই বুঝেছেন? কিছু বোঝাতে চেয়েছিলেন বুঝি? এখনো বোঝানোর চেষ্টা করছি। তাহলে হয়তো বুঝেছি। কি বুঝেছেন? এই যে আপনি এতক্ষণ যা যা বোঝাতে চেয়েছেন সব কিছু বুঝেছি মোটামুটি। কয়েকদিন আগে নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম, আজও নতুন পাসওয়ার্ড দিচ্ছি, উত্তরের অপেক্ষায় থাকবো। আপনি তো জানেন ভালোবাসার সবথেকে কঠিন এক্সাম হচ্ছে ওয়েট করা। আপনি আমার জন্য ওয়েট করতে পারেন। চলুন। অপেক্ষার পালা শেষ হলে আপনার নাম দিব শিব, ফারহাদের শিব। কিরে, কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি তো ভেবেছি আমার ছেলেটা হাদারাম, কিন্তু তোর পেটে পেটে এত বুদ্ধি, এটা তো আমি জানতাম না। তুই তো যথেষ্ট শিয়ানা। হ্যাঁ, কতদিন ধরে? মা, তুমি যা ভাবছো এসব কিছুই না। আচ্ছা, আমি তো তোকে পেটে ধরি, তুই আমাকে পেটে ধরছিস, তাই না? শোন, নীলাকে আমার বিশ্বাস করে। বৌমা বলে মন্দ হয় না। তুমি কি বলছো এসব? ও, তুমি নিনজা টেকনিক অ্যাপ্লাই করবে, সেটাতে কোনো দোষ নেই। আমি মা সোজাসাপটা কথা বললেই দোষ। শোন, মা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আমাকে বলবি না তো কাকে বলবি? আচ্ছা, আজকে তোর বাবাকে বলবো। না না না, বাবাকে সব কিছু বলো না। চলো চলো চলো। এভাবে যদি দুইজনে চুপচাপ বসে থাকি তাহলে বিকাল করে সন্ধ্যা, তারপর রাত, তারপর আস্তে আস্তে সকাল হয়ে যাবে, কিন্তু দুইজনের কারোরই কথা বলা হবে না। Yes! অবশেষে অপেক্ষার অবসান হলো। থ্যাঙ্কস গড। এক্সকিউজ মি, এভাবে লাফাচ্ছেন কেন? পুরোটা তো পড়ে দেখুন। আরে আর পড়াপড়ির দরকার নেই, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো। ওটা খুলে ভালো করে পড়ে, পুরোটা পড়ে তারপর আমার দিকে তাকান। তুমিও কি আমার মতো মজা করছো নাকি? আমি তো তোমাকে সরাসরি কিছু বলতে পারছিলাম না বলে নিনজা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তোমাকে সরাসরি বলছি, আই লাভ ইউ। কিন্তু জানা, ভালোবাসার যে একটা শর্ত আছে, শর্তটা হলো ভালোবেসে ভালোবাসার মানুষকে হয় নিজের মতো করে বানিয়ে নিতে হবে, না হলে তার মতো হয়ে যেতে হবে, না হলে ভালোবাসা টিকবে না। বাবা, আমার বউ তো আমার মতোই হয়েছে। একবারে বউ? হ্যাঁ। আচ্ছা, ভাবছি নতুন পাসওয়ার্ডটা কি দেওয়া যায়? টোনাটুনির সংসার। বাই দ্য ওয়ে, তুমি এরকম পাসওয়ার্ড চেঞ্জের মতো আমাকে কখনো চেঞ্জ করে ফেলবে না তো? এই যে হাত ধরেছি, কখনোই ছাড়বো না। চলো এখনই মায়ের কাছে যাবো, আর মাকে বলবো ডাকো কাজী, আমরা রাজি। চলো। আমরা রাজি। শুনছো? বলো। আহা, পেপারটা রাখো না, অফিস থেকে এসে পেপার নিয়ে বসো। কোনো কথাই তো বলতে পারি না। এই যে রাখলাম, তোমার যত কথা বলো, আমি শুনছি। তোমাকে তো বলাই হয়নি, আমাদের ওই যে উপরতলার নতুন ভাড়াটিয়া মেয়েটা দেখতে ভারী সুন্দর। হ্যাঁ, মনির বলেছিল কেয়ারটেকার যে উঠেছে একটা মেয়ে, তাহলে এর মধ্যে তোমার দেখাও হয়ে গেছে? দেখাও হয়েছে, কথাও হয়েছে। খুব ভালো লেগেছে আমার মেয়েটাকে। বাহ, ভালোই হলো। অন্তত পক্ষে তুমি
আলাপ করার মতো একজন লোক পেলে। হ্যাঁ, মেয়েটা তো জব করে বুঝলে, অনেক কাজ, এ বাসায় এসে রান্না বান্না, ঘর গোছানো, সময় তো পায় না। কি আমি জানি কেমন গন্ধ পাচ্ছি। না না না, তরকারি পোড়া না, কেমন জানি মানে মেয়েটাকে তুমি মনে হয় অন্য কিছু মানে ছেলের বউ ভাবা শুরু করে দিয়েছো। এত ঢং করতে পারো না তুমি? হ্যাঁ, হলে তো মন্দ হয় না। আমার ফরহাদের সাথে খুব মানাবে কিন্তু। আরে মানাবে তো, কার ছেলে দেখতে হবে না, বাবার মতো ছেলে হয়েছে। তবে আমার কি চিন্তা জানো, আমার চিন্তা হলো তোমার ছেলে মানে ফরহাদ পছন্দ করলে তো। কি যে বলো না, তুমি তো দেখোনি মেয়েটাকে। এত লক্ষ্মী আর সুন্দর একটা মেয়ে, যে কেউ পছন্দ করবে। হ্যাঁ, যে কেউ পছন্দ করবে, ভালো কথা। তাহলে অন্ততপক্ষে আমার জীবনে এই প্রথমবার একটা কাজের ভার থেকে আমি নিষ্কৃতি পেলাম। এটা কেমন কথা বললে? তোমাকে দিয়ে কি আমরা সব কাজ করাই? না 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 না, তা কেন বলতে যাবো? তুমি সব কাজ করাও না, আবার সব কাজ করতে, আচ্ছা সরি, মানে তুমি যত সহজে কথাটা বলে ফেলেছো, তার চেয়ে যে আরো সহজে এই মহৎ কাজটা করেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আল্লাহ আল্লাহ করে ভালো ভালো সব ঠিকঠাক মতো হলেই হয়। হ্যাঁ, ভালো বলতে হবে। মানে তোমার ছেলের সাথে মেয়েটার ভাব কেমন চলেছে বলো তো? সেটা তো কিছু জানি না। হ্যাঁ, সেটা জানো না তুমি? এত দূর চিন্তা করে ফেলেছো, এই গাছে কাঁঠাল আর কুপে তেল। চিন্তা করতে তো কোনো বাধা নেই, তাই না? আর তোমার তো দেখি কোনো চেঞ্জই হয়নি, একদম আগের মতোই আছো। আরে চেঞ্জ হয়নি বলেই তো এত বছর তোমাকে পাশে রাখতে পেরেছি, আমি তোমার পাশে থাকতে পেরেছি, তাই না? তাই না? কে কাকে যে পাশে রাখতে পেরেছে সেটা খুব ভালো করে আমি জানি। থাক, আর ঢং করতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। আরে ঢং না, ঢং না, মানে আমার চেহারা যেমন সুন্দর, ছেলের চেহারা একই রকম সুন্দর। মানে কত বিবাহের পর যে কত মেয়ে আমাকে প্রপোজাল দিয়েছে, না করে দিয়েছে। চেহারা তো খেলে উত্তম কুমারের মতো ছিল, শুধু ইদানিং একটু চুলটা কমেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কতটা, আরে কাকে বলছি, চলে গেছে। কথা, তোমার কথার সুর জুড়ে ছড়াও একটু দেখি। আমি না এটা প্রেমে পড়ে গেছি। তাহলে ওই মেসেজ শেষ মানে এখনো শুরুই করতে পারলাম না, তার আগে শেষ। তোমার আবার শেষ আর শুরু, কোনো কিছুরই তো ঠিক নেই। তাকে অনেক নিনজা টেকনিক অ্যাপ্লাই করে পটানোর চেষ্টা করছি, আর তুমি উল্টাপাল্টা কথা বলে আমার মনটা ভেঙে দিচ্ছ। তো আমি আমার বন্ধুকে একটু বাজিয়ে দেখবো না? তা দেখতে পারো, কিন্তু এটা তো শেখাতে পারো কিভাবে প্রপোজ করব, তা তো পারো না। আচ্ছা, আমি তোমাকে প্রপোজ করি, দেখো নাকি। I love you. কি হয়েছে? হইছে হইছে, এবার চলো। না, যাবো না। আসবি তো? দাঁড়াও নীলা। আচ্ছা, না ছাড়লে? হাত ছাড়ো, আমি হাতে ব্যথা পাচ্ছি। আর আমি যে মনে ব্যথা পাচ্ছি। এটা কি তোমার নতুন পাসওয়ার্ড? না, এটা আমার মনের কথা। আমার মনের কথা হচ্ছে আমি এই বাসা ছেড়ে চলে যাবো আজকে। মানে কি? তুমি আমাকে না বলে এইভাবে চলে যেতে পারো? আমি কি করব না করব সেটা কি আপনাকে জানিয়ে করতে হবে আমার? হ্যাঁ, জানিয়ে করতে হবে। সরি, আমি বাধ্য নই। আর এই পাসওয়ার্ড খেলা কি সবার সাথে খেলা হয়? তুমি কি বলছো আমি বুঝতে পারলাম না।
বুঝতে পারছো না তুমি কখন কি করো না করো সবকিছু কিন্তু আমার চোখে পড়ে। আর আজকে যা দেখলাম জীবনেও ভুলবো না। কি দেখেছো? আমি আজকে এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আন্টি আমি বাসা ছেড়ে দিতে চাচ্ছি, আসলে আমি নতুন বাসায় উঠবো তো। কেন, এই বাসায় কোনো সমস্যা? না না, এই বাসায় কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে কি কেউ কিছু বলেছে? আমাকে আর কি কি বলবে, আমি এমনি ছেড়ে দিতে চাচ্ছি। তোমার কি ফরহাদের সাথে কিছু হয়েছে? আরে না না, ওর সাথেই আমার আবার কি হবে, উনিই তো ভালো মানুষ। আসলে অফিস থেকে বাসাটা দূরে হয়ে যাচ্ছে তো নীলা, আমি তো মা, আমি সব বুঝতে পারি। তোমার চোখ অন্য কথা বলছে। আন্টি আসলে আপনি যা ভাবছেন তেমন কিছু না। তুমি আমাকে বলতে না চাইলে আমি জোর করব না, কিন্তু আমার ফরহাদ সম্পর্কে আমি একটা কথা বলতে পারি। আমার ছেলে অনেক ভালো, একটু দুষ্টু চঞ্চল, কিন্তু মনটা খুব ভালো। ও হচ্ছে একদম তোমার আঙ্কেলের মতো। তুমি বসো, আমি তোমার জন্য শরবত করে দিই। এই কে এসেছে? এই যে দেখো নীলা। আসসালামু আলাইকুম। আমাদের উপর তালা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বাহ, বেশ মিষ্টি তো, নম্র, ভদ্র, সুশীল, এমনকি সুন্দরী। থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝতে পেরেছো, বলেছিলাম না একদম ছেলে হচ্ছে বাবার মতো। তোমরা বসো, আমি আসছি। শোনো, চার সাথে যতগুলি টা পারো সব নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে আসবো। আজকে না আমি প্রাণ খুলে মন খুলে আমার বৌমার সাথে আলাপ, সরি মানে নীলাম্মার সাথে আলাপ। এই যে মা, তুমি যে আঙ্কেল ডাকছো না, মানে এই আঙ্কেল ডাক শুনতে শুনতে এখন না এই আঙ্কেল ডাকটা আমার ভালো লাগে না। মন চাচ্ছে শুনতে আব্বা, তারপর দাদা ভাই। কত আশা, কত স্বপ্ন, এগুলি শুনবো আপনি। হ্যাঁ, মানে তোমাকে না দেখে আমার এত পছন্দ হচ্ছে, মানে আমার ছেলের জন্য। আমি যেমন সুদর্শন দেখেছি, আমার ছেলে কিন্তু একই রকম সুদর্শন, এবং ছেলে আমার মনের মতো একেবারে উদার। মাঝে মাঝে অনেকে ভুল বুঝে, মানে দুষ্টামি করে না, দুষ্টামিটা কি মনে হয় যে সে সিরিয়াস বলছে। তুমি কিন্তু মা এই বাসায় খুব ভালো, আমার ছেলে খুব ভালো, আমার চেয়েও ভালো। এখানে তোমাকে শাশুড়ি বলতে কি সেটা তুমি পাবে না, তুমি পাবে হলো মা। আর এই যে দেখছো না সুদর্শন, বাবা হিসেবে পাবে। তারপর তুমি এমন ভাবে, আমার ছেলেটা কিন্তু দারুণ দেখতে, যেমন আমার মতো বুঝছে, ও মনটা না আমার মতো খুব ভালো। তুমি লজ্জা পাচ্ছ কেন? কয়েকদিন পর তো আমার আব্বা ডাকবে, তাই না? কি হচ্ছে তো? চুপচাপ বসে আছিস কেন? শরীর খারাপ নাকি মন খারাপ, কোনটা? আমার কিছু হয়নি, এমনি বসে আছি। এমনি তো বসে নেই, তোকে তো নতুন করে আমাকে চেনাতে হবে না, তাই না? কি হয়েছে? নীলার সাথে কিছু হচ্ছে? না মা, কিছু হয়নি।
আবার বলে কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে এরকম গোমরা হয়ে বসে আছিস কেন? আর নীলাও বা বাসা ছেড়ে দিতে চাইছে কেন? কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। আমি না মা, খুলে বল কি হয়েছে। নীলা আমার উপর রাগ করেছে। সে আমাকে আর আমার ফ্রেন্ডকে একসাথে দেখে সে উল্টা পাল্টা ভেবে বসে আছে। সে এখন আমাকে ভুল বুঝছে। এখন ভুল যখন বুঝেছি বাবা, ভুলটা ভাঙাতে হবে না। কে ভাঙাবে ভুলটা? আমি তুই না তো কে ভাঙাবে? আমি? মা, তুমি একটু দেখো না। ঠিক আছে, তাহলে মোকরা থাকিস, দেখবো। থ্যাংক ইউ মা। যাই। কথা কি আমি ভুল বুঝেছি? হ্যাঁ। একটা কল করে আমি ওর সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ ফরহাদ বল। না না, আমি ফরহাদ না, আমি ফরহাদের মা বলছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি তো ফোনে বলতে চাইছি না, তুমি কি একটু আমার বাসায় আসতে পারো আজকে? আন্টি এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে আসি। ওহো হ্যাঁ, তাও তো। ঠিক আছে, তাহলে কালকে তুমি কি সকাল সকাল একটু আসবে? খুব বিপদে পড়েছি মা। আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মা। আল্লাহ বাঁচিয়ে রাখো, সাবধানে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি? সমস্যার সমাধান। থ্যাংক ইউ। মাঝে মাঝে খালি বুদ্ধি, মাঝে মাঝে একদম না। আন্টি আমাকে তো আসতে বলেছিলেন, বল। একটা বিপদে পড়েছি মা। কি বিপদ আন্টি? তোমাকে কালকে ফোনে বলেছিলাম না যে ফরহাদ আর তোমাকে একসাথে দেখে নীলা ভুল বুঝেছে, ভেবেছে ফরহাদের গার্লফ্রেন্ড তুমি। এখন এই ভুল বোঝাবুঝির জন্য ওদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ফরহাদও খুব আপসেট, নীলাও বাসা ছেড়ে চলে যাচ্ছে। তুমি কি ওদের এই ভুলটা একটু ভাঙিয়ে দিতে পারো? অবশ্যই আন্টি, আপনি কোনো টেনশন করবেন না। ফরহাদ কোথায় আছে? ও তোর ঘরে আছে, কিন্তু ওর মনটা খুব খারাপ। তুমি বরং আগে নীলার ভুলটা ভাঙাও, তারপর ওর সাথে দেখা করো। নীলা এই বিল্ডিংয়েরই 3 তলা ভাড়া থাকে। ওর সাথে যদি একটু কথা বলে ঠিক করে দাও, আমার খুব উপকার হবে। অবশ্যই আন্টি, ঠিক আছে আমি আজকে তাহলে আসি। একটু কিছু খেয়ে যাও। না না আন্টি, অন্য একদিন এসে খাবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আসুন। তুই আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমি ওর মুখ দেখতে চাই না, বুঝেছো কি বলেছি? এখানে নিয়ে আসছি কারণ আপনি ওকে আর আমাকে নিয়ে যে ভুল ভাবনাটা ভেবেছেন সেটা ক্লিয়ার করার জন্য। কোনটা বল বলতো? আসলে ও আর আমি ফ্রেন্ড, এছাড়া আর কোনো কিছুই না। ফ্রেন্ড, ফ্রেন্ড উইথ বেনিফিট না? সেদিন তো আমি ক্লিয়ারলি দেখলাম যে ও তোমাকে প্রপোজ করছিল আর তুমি সেটা অ্যাকসেপ্টও করেছো। আসলে ওরকম কোনো কিছুই না। ও আপনাকে অনেক পছন্দ করে, বাট আপনাকে কিভাবে প্রপোজ করবে সেটাও ভেবে পাচ্ছিল না, তাই আমার কাছ থেকে আইডিয়া চাইলো। আর তাই আমাকে প্রপোজ করে এটা রিহার্সাল করছিল, আর অমন টাইমে আপনাকে দেখে ফেলেছি। আচ্ছা আপু, আসলে সরি, আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। থ্যাংক ইউ যে বিষয়টা তুমি সলভ করে দিয়েছো। হ্যাঁ, এবার আমার কাজ শেষ, আমি তাহলে আসি, আপনারা কথা বলুন। বাই। সো কি দাঁড়ালো বিষয়টা? এবার ভুল ভেঙেছে তো, তুমি শুধু শুধু আমাকে ভুল বসিয়ে বসেছে।
আমার থেকে এত ভয় যে আমাকে প্রপোজ করার জন্য আরেকজনের সামনে রিহার্সাল করে তারপরে আমার সামনে আসতে হলো। তাহলে এবার বিয়ে করি। ডিরেক্ট বিয়ে? আরে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড ওয়াইফাই। তো কতদিন চলবে এই টেকনিক? টেকনিক না, নিনজা টেকনিক, ভালোবাসার নিনজা টেকনিক। ওকে মিস্টার কিউট বয় ফরহাদ,